দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে টেকনাফে পরিবেশ বিনষ্টকারী পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে পণ্য পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষরা। এ নিয়ে প্লাস্টিক সংগ্রহে তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। শনিবার 14 ডিসেম্বর সকালে টেকনাফ পৌরসভাস্থ চৌধুরীপাড়া খেলার মাঠে দিনব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর নামে এ কর্মসূচি হাতে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামী। এ সময় তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। এছাড়া এই ধরনের কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি। প্লাস্টিকের বিনিময়ে যে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এর মাধ্যমে প্লাস্টিক মুক্ত একটি দেশ গড়ার ক্ষেত্রে আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকেও এ ধরনের কার্যক্রম যাতে তারা রাখেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এ ধরনের সুন্দর কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। এইদিকে স্টল ঘুরে দেখা যায় পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চাল, ডাল, তেল, ডিম, নুডলস, লবণ, খাতা, কলম সহ মোট 13টি পণ্য প্রদান করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি চাল অথবা 6টি ডিম, 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি সয়াবিন তেল অথবা 1 কেজি চিনি অথবা 1 কেজি ডাল প্রদান করা হচ্ছে। অর্থাৎ যে যত বেশি প্লাস্টিক দিচ্ছেন সে তত বেশি পণ্য পাচ্ছেন। প্লাস্টিকের বিনিময়ে পণ্য সামগ্রী পাওয়া অনেকে বলছেন, প্লাস্টিক দিয়ে যে চাল, ডাল, তেল কিনতে পারবো তা স্বপ্নেও ভাবেনি। এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ধরিত্রীকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচাতে তাদের এই উদ্যোগ। এবছর তারা 5 লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার পরিকল্পনা করছেন। এর ফলে বর্জ্য ম্যানেজমেন্টে সরকারের খরচ সংকোচন হবে বলে জানান তিনি। ধরিত্রীকে বাঁচানোর জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন 2022 সাল থেকে সারা দেশব্যাপী প্লাস্টিক প্রতিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলে এবছর আমরা সারা দেশে 5 লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগের ফলে আমাদের প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের যে ব্যাপক একটা খরচ গভর্নমেন্টের হয়, আমরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন সেই গভর্নমেন্টের সেই খরচটা কিছুটা হলেও আমরা কমানোর উদ্যোগ নিয়েছি। এদিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে কক্সবাজারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবার কথা বলেন তিনি। এবছর কক্সবাজার জেলা থেকে 200 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করতে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতে প্রান্তিক মানুষজনও উপকৃত হবে বলে জানান তিনি। কক্সবাজার এবং সেন্ট মার্টিন এবং টেকনাফ এই উপকূল যেহেতু পরিবেশগতভাবে অধিকতর সংকটাপন্ন, সেক্ষেত্রে আমরা এই অঞ্চলকে প্রায়োরিটি দিয়ে আমরা আগাচ্ছি। আমরা সেন্ট মার্টিনে অলরেডি আমরা শুরু করছি, টেকনাফে শুরু করলাম এই প্রথমবার, এবং আমরা এই 7ই নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসক কক্সবাজার সুগন্ধা বিচে এটি উদ্বোধন করেছেন, এবং এই টোটাল এই এলাকাটা থেকে আমরা প্রায় 200 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক, সামুদ্রিক প্লাস্টিক যেটাকে বলা হয়, সংগ্রহ করার জন্য আমরা একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি। আমাদের এই কার্যক্রমের ফলে এখানকার যারা প্রান্তিক জনগোষ্ঠী যারা এই প্লাস্টিক কুড়াই, তারা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশও প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা পাবে। আব্দুল সালামের তথ্যচিত্রে, নিউজ ডেস্ক, রূপান্তর।